রেসিপিটি অন্যরকমভাবে বানানো চিলি চিকেন। খুব সহজ রেসিপি, খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে তৈরি হয়ে যায়। দেখে নিন আজকে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। পুরো রান্নাটা করব কিন্তু আমি সাদা তেলে। তেলটা একটু গরম করতে বসিয়ে দেবো। আর এখানে দেখে নিন চিকেন নিয়ে নিয়েছি কারি কাট পিস। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবুর রস, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই লেবুর রসটা দিয়ে মাখিয়ে, তাহলে চিকেনটা নরম হয়ে যাবে। এরপর তেলটা গরম হলে দিয়ে দেবো 3টে কিউব করা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো, এটাও ভেজে নেব পেঁয়াজের সাথে, আর টমেটোটাও ভাজা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা ক্যাপসিকাম, একদম দানাটাকে ছাড়িয়ে দিয়েছি। এই উপকরণগুলো যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দিয়ে দেবো 1 চামচ নুন, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো ওই 30 মিনিট ম্যারিনেট করা লেবু দিয়ে চিকেনটা কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে। চিকেনটা দিয়েছি তাই আরও 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না চিকেন থেকে না তেল বেরোয়। এরপর আমি কিছু মশলা বেটে নেব। দিয়ে দেবো কাঁচা পাকা 6-7টা লঙ্কা, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুন আর 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দেখুন মশলাটা, আর এদিকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে চিকেন থেকে। এরপর দিয়ে দেবো বাটা মশলাটা, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কষাতে থাকবো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে চিকেনের থেকে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো ঝালটা বুঝে দেবেন, আর হাফ কাপ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। একদম আঁচটাকে কম রাখবো। এরপর দিয়ে দেবো 3 টেবিল চামচ চিলি সস দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে কিন্তু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে এবার রেস্টে রেখে দেবো 15 মিনিট। একদম আঁচটাকে কমিয়ে দেবো। ভালোভাবে কিন্তু এই জলটার সাথে চিকেনটা মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এবার একদম হালকা আছে রান্না করব, 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেবো পরিমাণ মতো কাজু কিশমিশ। আমি এখানে 25 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু উল্টে পাল্টে দেবো চিকেনটা। তারপর আবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। আর একটু মাখা মাখা করে নেব, কারণ এতটা ঝোল আমি রাখবো না, একটু মাখা মাখা করব। তাই জন্য এটাকে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও বেশ মাখা মাখা হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা সাথে ভীষণই ভালো লাগবে, নানের সাথেও খেতে পারেন। কত চটজলদি তৈরি হয়ে গেল। এবার নামিয়ে সার্ভ করে দেবো, ব্যাস রেডি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আসে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। এটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, তাই
বানিয়ে খান আর আমাকে কমেন্টে জানান। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার চ্যানেলের সমস্ত রেসিপিগুলো দেখতে থাকুন। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই চ্যানেলটিকে শেয়ার করুন। আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। ধন্যবাদ। চিলি চিকেন রেডি, অন্যরকম ভাবে খুব তাড়াতাড়ি।